ভবানীপুর নামের এক ছোট্ট গ্রাম, চারপাশে ঘন জঙ্গল আর সরু নদী দিয়ে ঘেরা। সেই গ্রামের এক কোণে ছিল এক পুরনো আমবাগান, অনেক বছর আগে, যেটা হঠাৎ করে ফাঁকা হয়ে যায়। গ্রামের লোকেরা একে বলে ডাইনির বাগান। শোনা যায় বহু বছর আগে সেখানে ছায়া নামের এক মহিলা থাকতেন। দুর্ভিক্ষের সময় গ্রামের লোকেরা তাকে ডাইনি বলে সন্দেহ করে, বলে সে নাকি শিশুদের প্রাণ নিয়ে কালী পুজো করত। এক রাতেই তাকে ধরে এনে ওই বাগানের মাঝখানে পুড়িয়ে মারা হয়। মারা যাওয়ার আগে ছায়া নাকি বলেছিল, এই বাগানে আর কেউ শান্তিতে ঘুমোবে না। তারপর থেকে চৈত্র সংক্রান্তির রাতে ওই বাগানে অদ্ভুত সব ঘটনা ঘটত। গরু খুঁজে পাওয়া যেত না, রাতে কার যেন পায়েল পড়ার আওয়াজ শোনা যেত। কেউ কেউ বলতো ওই শব্দের পেছনে গেলে আর ফেরা হয় না। গ্রামের এক কিশোর বীরেন এসব কথায় বিশ্বাস করত না। বন্ধুদের চ্যালেঞ্জে সে একদিন সেই রাতে একটা লণ্ঠন আর পুরনো ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে ডাইনির বাগানে। প্রথমে সব ঠিকই ছিল, হঠাৎ করে গাছের পাতারা কাঁপতে থাকে, অথচ বাতাস ছিল না। তারপর সে শুনতে পেল কারো হাসি, একজন মহিলার কণ্ঠস্বর। চারদিক থেকে ভেসে আসছে সেই হাসির শব্দ। হঠাৎ তার নাম ধরে কে যেন ডাকলো। সে কেঁপে উঠল। কেউ তো জানতই না সে ওই রাতে বাগানে যাবে। পরদিন সকালে লোকে খুঁজে পায় শুধু একটা লণ্ঠন, যেটা পড়ে আছে সবচেয়ে পুরনো আমগাছটার নিচে। ক্যামেরার ভিতরে ছবি ছিল না, শুধু একটা ছায়া, একটা মহিলা যে দাঁড়িয়ে আছে বীরেনের পিছনে। তার চোখ দুটো ফাঁকা, মুখে একটা বিকট হাসি। তারপর থেকে গ্রামের কেউ আর বাগানের পাশে যায় না, আর বীরেনের নাম কেউ মুখেও আনে না।